তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাদের শিরায় শিরায় এই দেশপ্রেম জাগিয়েছেন আর কেউ নয়, তিনি সুভাষচন্দ্র বোস, যিনি মনে করেন স্বাধীনতা ভিক্ষা করে নয়, অর্জন করে নেওয়ার জিনিস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেও ইতিহাসের পাতায় আজও তার মৃত্যু রহস্যজনক কেন? স্বাধীনতার সময়কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, যাকে ব্রিটিশদের ভারত ছাড়ার প্রধান কারণ বলেছেন, ইতিহাসের পাতায় কেন লেখা হয়নি তার মৃত্যুর রহস্য? চলুন আজকে আমরা তাহলে জেনে নিই তার মৃত্যুর পেছনে থাকা রহস্য। সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিখ্যাত তিনটি থিওরি রয়েছে। প্রথমটি হলো 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে একটি প্লেন দুর্ঘটনায় তিনি মারা যান। সেই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ এতটাই পুড়ে গিয়েছিল যে তিনি পরের দিন হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু এই ঘটনার কোনো রেকর্ড তাইওয়ান এয়ারপোর্ট অথবা তাইওয়ান সরকারের কাছে নেই। দ্বিতীয়টি হলো আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণ করার পর নেতাজি রাশিয়ায় চলে গিয়েছিলেন, কারণ তাকে রাশিয়ার মাঞ্চুরিয়া, মস্কো বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, এমনটাই দাবি করেছিল সেই সময়ের বিভিন্ন নিউজ পেপার। বলা হয় পরবর্তীকালে জওহরলাল নেহরু স্ট্যালিনের সহযোগিতায় নেতাজিকে বন্দি অবস্থায় হত্যা করেন। তৃতীয়টি হলো উত্তরপ্রদেশের অযোধ্যায় একজন গুমনামী বাবা ছিলেন, যিনি আসলে সুভাষচন্দ্র বোস। 1985 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার ব্যক্তিগত জিনিস থেকে এমন বহু জিনিস পাওয়া গেছে যা এটাই ইঙ্গিত করে তিনি সুভাষচন্দ্র। এই তিনটি থিওরির মধ্যে তৃতীয় থিওরিটি সবচেয়ে বেশি জোরালো। তবে সরকার যদি মুখার্জি কমিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে প্রকাশ্যে আনে, তাহলে তার মৃত্যুর রহস্য আমাদের সামনে আসবে। তিনি আছেন কি নেই আমরা কেউ জানি না, তবে যদি তিনি থাকতেন তাহলে আজকের ভারতের চেহারাটা অন্যরকম হতে পারত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আমাদের মাঝে অনুপ্রেরণা হয়। জয় হিন্দ।